নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও কিন্তু বিকালে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে করতে যাব দশাকর্মার বাজার। তো যাচ্ছি এখন মা, বাবা, আমি আর মাম্মাম তিনজন, চারজন মিলেই যাচ্ছি ভ্যানে করে বাজার করতে। তো চলো, রাস্তায় এসে ভিডিওটা করছি কারণ বাড়িতে খুব তাড়াহুড়োয় বেরোনো হয়েছে আর মামামের শরীরটাও ভালো নেই, সেই জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। এখানে দেখো, মামামের না কান গলা বের দিয়ে প্রচণ্ড পরিমাণে ফুলেছে আর ওর না প্রচণ্ড জ্বর আসছে, সেই জন্য ডাক্তারের কাছেও নিয়ে যাব, সেই জন্য ওর কান গলা বের দিয়ে বাঁধা হয়েছে। আর এখানে আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর ধানের চাষ হয়েছে। খরার ধানের চাষ আগে প্রায় হতো না বললেই চলে, দু একজন করতো, কিন্তু এখন প্রত্যেকটা মাঠে ভরাভাবে ধান হয়, মানে সবাই বলতে গেলে প্রায় ধান লাগায়। এই খরার ধানের চাষ। তো তোমাদেরকে সুন্দরবনের গ্রামীণ পরিবেশটা দেখাতে দেখাতে বাজারের ভিতরে কিন্তু প্রায় চলে এসেছি। আর এখন যাব দোকানে। বাবার হাতে এখানে ব্যাগ আর আমরা কিন্তু খালি হেঁটে হেঁটে যাচ্ছি। বাবাকে বললাম ব্যাগটা দাও, কিন্তু বাবা দিল না। বাবা বলছে তো চাল আছে, চালটা ভাঙাতে হবে, তো তুমি পারবে না, আমার কাছে দাও বলে বাবা নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা দোকানে বাবা কথা বলছে। তো কথা বলার পরে বাবা দিল আমার হাতে ফর্দ, আর বাবা গেল চাল ভাঙাতে। ফর্দটা নিয়ে আমি চলে এসেছি দাদার দোকানে। আর দাদার দোকানে কিন্তু প্রচুর ভিড়, কারণ এখন প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী পুজো, কালী পুজো লেগেই আছে। তো সেই জন্য দোকানে কিন্তু ভিড় ছিল প্রচুর। আর আমরা এসে বসেছি। দাদার এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু দাদা আমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছে। আর ওনারা নিতে এসছেন কালী পুজোর বাজার, তো তার ভিতরে লক্ষ্মী পুজোরও বাজার দিয়েছে দাদা, আর এবার দেবে আমাদের বাজারটা। তো বাজার নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।